সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত সেটা ঠিক তখনই বোঝা যায় যখন আমরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকি। ভালোবেসে যদি কেউ শতবারও বলে যে আজকে তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো, তবুও আমরা সেই কথাটা না মেনে ভাবি যে এই কাজটা করলে এটাই কমে যাবে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা, কেমন আছেন সবাই? বিগত 2-3টা দিন ধরে আমি খুবই অসুস্থ, আর এইদিকে আমার মাও বাড়িতে ছিল না। এতটাই জ্বর ঠান্ডা লেগেছে যে ভাত কয়টা রান্না করে খেতেও কষ্ট হচ্ছিল, আর উঠান বাড়ি সবকিছু পরিষ্কার করা তো দূরের কথা। আমার মা গিয়েছিল খুলনায় ননদের বাসায়, আমার ভাগ্নির ছেলেটা খুব অসুস্থ ছিল সেখানে কয়েকটা দিন থাকার পরে যখন আমি ফোন দিয়ে বললাম যে মা আজকে না আমি ভীষণ অসুস্থ, আমার খুব জ্বর এসেছে, কোনো কাজই করতে পারতেছি না, তো এই কথাটা বলা মাত্রই মা সে রাতে চলে আসবে। তো আমি বললাম মা রাতে আসা লাগবে না, তুমি কালকে এসো। তো তারপর দিন ভোরবেলাতে মা চলে এসেছে আর এসে রান্না বান্না করে লেগে পড়েছে। আগের দিনের তুলনায় আজকে জ্বরটা খুব কম মনে হচ্ছিল, সেজন্য আমিও মার সাথে কাজে লেগে পড়েছি। এমনিতে কোনো সময় মাকে আমি উঠান কোড়াতে দেই না, মাকে মাঝে মধ্যে আমি গুছিয়ে গাছিয়ে দিই রান্না বান্না করার জন্য, আর ওদিকে আমি একা একাই উঠান বাড়ি কুড়িয়ে পরিষ্কার করি। তো আজকে যখন মা একা একা ঝাড়ু দিচ্ছিল তখন আমার খুব খারাপ লাগতেছিল যে মার অনেক কষ্ট হয়ে যাবে, তা আমিও ঝাড়ুটা নিয়ে এসে লেগে পড়েছি মার সাথে। আমাদের উঠান বাড়ি পুকুর রাস্তা সবকিছু নিয়ে এত বড় একটা জায়গা যে একা একা ঝাড়ু দিতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। এই রাস্তাটা দেখেন, ডান সাইডে হচ্ছে বড় গোয়াল এই যে, আর বাম সাইডে হচ্ছে পারিবারিক কবরস্থান, আর ওই রাস্তা পর্যন্ত কিন্তু আমাদের জায়গা। আপনারা অনেকে জিজ্ঞাসা করেছিলেন আপু আপনাদের বাড়িটা কতটুকু জায়গার উপর? মাছের ঘের, ধানের জমি এগুলো বাদে শুধু আমাদের বাড়িটাই হচ্ছে 5 বিঘার উপর। তো আপনারা যারা বিঘার হিসেব জানেন তারা তো অবশ্যই বুঝে গেছেন। কালকের তুলনায় আজকে জ্বরটা একটু কম মনে হচ্ছিল আর একটু ভালোও লাগতেছিল, সেজন্য দেখেন চলে এসেছি মাছ ধরতে। বাড়ি থেকে একটা বাঁশের চালন নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম এই অল্প পানিতে হয়তো বাঁশের চালন দিয়ে খেয়ালে অনেক মাছ পাবো, তবে সাইডের তুলনায় মাঝখানে যেহেতু অনেক পানি সেজন্য সাইডে এভাবে খ্যাপ দিলে মাঝখানে চলে যায় মাছগুলো। আর বনের মধ্যে থাকা ছোট ছোট এই চিংড়ি মাছগুলো শুধু ভাবতেছি এই মাছগুলো দিয়ে তো আর রান্না করা হবে না, সেজন্য ভাবলাম অন্য একদিন মশারি এনে বড় বড় মাছ ধরে নিয়ে যাব ঘের থেকে। এই মাছগুলো আমি অনেকক্ষণ যাবত কষ্ট করে ধরেছি, সেজন্য মাছগুলোকে বাড়িতে নিয়ে যাচ্ছি। উঠানে নিয়ে ফেলে দিলে হয়তো মুরগি বা কুকুরি খেয়ে ফেলবে। তারপর বাড়িতে এসে ভাবছিলাম কি রান্না করব, কারণ আজকে তো মাছও পেলাম না। তারপর ফ্রিজে ঘাটাঘাটি করতে করতে অল্প একটু গরুর মাংস যেটা আমি অনেকদিন আগে নিজে হাতেই রেখেছিলাম, তো আমার মনে ছিল না, তো আজকে ফ্রিজের মধ্যে মাছ খুঁজতে খুঁজতে মাংসটুকু পেয়েছি। ভাবলাম যে এইটুকি রান্না করে নিই সুন্দর মতন, অন্তত রাতের জন্য খাওয়া হলে হয়ে যাবে, সকালে অন্য কোনো ব্যবস্থা করে নিব। অনেক পরিমাণ মাংস হলে সবসময় আমি হাতে মাখিয়ে রান্না করি, তো আজকে যেহেতু অল্প একটু মাংস সেজন্য আমি মশলা কষিয়ে রান্না করতেছি। এই তো বলতে গেলে গতকালকে দিনটাও আমি ভীষণ অসুস্থ ছিলাম, যার কারণে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো কালকের তুলনায় আজকে একটু ভালো লাগতেছিল আলহামদুলিল্লাহ, সেজন্যই আজকে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আমার শাশুড়ি মার অনেকদিন ধরে পেঁপে দিয়ে গরুর মাংস খেতে ইচ্ছা করছিল, তো ভাবলাম আজকে যেহেতু অল্প করে মাংস রান্না করছি তো ভাবলাম একটু পেঁপে দিয়ে দেই, সাথে কিন্তু কয়েক টুকরো আলুও দিয়ে দিয়েছি, যারা পেঁপে না খাবে তারা আলু খেয়ে নেবে। মাংসটা রান্না হতে হতে ওইদিকে আমি অনেকগুলো কাজ গুছিয়ে নিয়েছি, তারপর এইদিকে আমার রান্না হয়ে গেছে, তো শ্বশুর আব্বুকে খেতে দিয়েছি বেড়ে। এই কয়েকদিন অসুস্থ অবস্থায় শুয়ে থেকে বুঝতে পেরেছি যে সুস্থতা আল্লাহ তাআলার কত বড় একটা নিয়ামত। আমার তো মনে হয় অসুস্থ হয়ে শুয়ে থাকার চেয়ে সুস্থ অবস্থায় কাজ করে খাওয়া ভালো। যাই হোক, তো ভালো থাকেন, আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ।